নমস্কার, আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বেশ অনেকগুলোই রান্না করে আপনাদের দেখাবো। মেনুতে কি কি রয়েছে দেখুন। এক বাটি গরম ধোয়া ওঠা ভাত, বেতো শাক ভাজা, বিট বাটা, রয়েছে পুঁটি মাছের ঝাল বেশ লাল লাল করে, আর রয়েছে এক বাটি চাটনি যেটা আমি বানিয়েছি টমেটো, নারকেল কোড়া, তেঁতুল দিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। খুব তাড়াতাড়ি কিন্তু চটজলদি হয়ে যায় রান্নাগুলো, কিন্তু দেখেই বুঝতে পারছেন খেতে কীরকম হবে। তো আমিও বানাই, আপনাদেরও সঙ্গে নিলাম। দেখতে থাকুন ভিডিওটা কিভাবে বানাচ্ছি আমি। প্রথমে আমি পুঁটি মাছগুলো কেটে ধুয়ে বেছে নিয়েছি। এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা মিক্সি বাটিতে মাছের ঝালের মশলাটা করব আমি। আদা, রসুন, একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে এটা আমি একটা পেস্ট তৈরি করব। এবার একটা কড়াইতে আমি সর্ষের তেল দিলাম কালো জিরে আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি, আর পেস্ট করে রাখা মশলাটা দিলাম। পরিমাণ মতো দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন হলুদ মাখানো মাছটা, আর দেবো টমেটোগুলো আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে হাতের সাহায্যে পুরো মাছটা কিন্তু মশলার মধ্যে আমি ভালো করে মাখিয়ে দেব। আমি এটা পুরো পাতুরি স্টাইলেই বানাবো। ভালো করে হাতের সাহায্যে এরকম মাখিয়ে এবার মিক্সির বাটি ধোয়া জলটা অল্প একটু দেব, আর কিন্তু জল দেব না আমি। এটা সম্পূর্ণ এরকম রেডি করে ঢাকা দিয়ে বসিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি মাছটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। গ্যাসটা স্লো করে দেখুন 10 মিনিট পর কালারটা কীরকম এসছে। আমি এরকম হালকা খুন্তি দিয়ে কিন্তু একটু নাড়িয়ে দিচ্ছি। কোনো রকম কষানো ভাজার ঝামেলা ছাড়াই কিন্তু এত সুন্দর একটা মাছের রেসিপি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তাহলেই রেডি হয়ে গেল আমার পুঁটি মাছের ঝাল। এবার আমি পরের রেসিপিটা বানাবো বিট বাটা। এটা কিন্তু আমি আমার মার থেকে শিখেছি, আমার মার হাতের রান্না এটা। প্রথমে একটা গ্রেটারে গ্রেট করে নিলাম বিটটা। এবার একটা মিক্সিং জারে আমি দিলাম গ্রেট করে রাখা বিট, দেব কিছুটা রসুন, দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর দেব বেশ অনেকটা ধনেপাতা দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানাবো। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়েছি। এবার দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর ফোড়নে দেব কালো জিরে। এবার পেস্ট করে রাখা বিটটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটুখানি জল দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে একদম জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। বিট কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার একটা জিনিস, আর এটা কিন্তু খুব ইজি আর খেতে খুব ভালো হয়। গরম ভাতের সাথে এই বাটাটা একবার অবশ্যই আমি বলবো আপনারা ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। যাই হোক, এরকম কষিয়ে এটা একদম জলটাকে একদম সোক করে নিতে হবে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে বিট বাটার এই ইজি রেসিপিটা। এবার আমি বানাবো টমেটোমের চাটনি। কড়াই বসিয়ে দিলাম সাদা তেল, ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার আমি দেব 2 চামচ নারকেল কোড়াটা একটু তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নেব আমি। চাটনিতে নারকেল কোড়াটা দিলে কিন্তু নারকেল কোড়াটা যখন মুখে পড়ে খুব ভালো লাগে। একটু নাড়িয়ে নিলাম। এবার আমি টমেটোগুলো কেটে রেখেছি, টমেটোগুলো আমি দিয়ে দিলাম। আমি পাতলা করেই কেটেছি একদম টমেটোগুলো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার দেব স্বাদ মতো লবণ, হলুদ
আর একটুখানি আমি দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়োটা না দিতে চাইলে স্কিপ করতে পারে। আমরা একটু ঝাল পছন্দ করি, তাই চাটনিতে স্লাইড একটু দিলাম ব্যালেন্সের জন্য। স্বাদের ব্যালেন্সের জন্য আমি দেব একটুখানি তেঁতুলটাকে আমি একটু জলে গুলে ছেঁকে কিন্তু আমি তেঁতুলের রসটা দিয়ে দেব। তেঁতুলটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে, এটা আমি কিন্তু গুড় দিয়ে বানাবো, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। আমি গুড় দিয়ে বানাচ্ছি, পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। আমি এটা আখের গুড় নিয়েছি যাতে চাটনিটা একটু টক ঝাল মিষ্টি হয়। আপনারা শুধু মিষ্টি চাইলে তাহলে সেই বুঝে আপনারা গুড়টা দেবেন। দেখুন কত সুন্দর এসছে কালারটা, খুব ইজি। এই চাটনিটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। দেখুন চাটনিটা রেডি হয়ে গেলে এবার আমি উপর থেকে ভাজা মশলা দিয়ে দিলাম। চাটনির যেটা ভাজা মশলা হয় সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু সবগুলো রেসিপি দেখিয়েছি, শুধু শাক ভাজাটা স্কিপ করলাম যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি শাক ভাজার রেসিপিটা দেখালাম না। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।